আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ। সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। আমরা প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস দিচ্ছি সকালবেলা, যেন আপনারা ফরেক্স মার্কেট সম্পর্কে বেশ ভালো একটা ধারণা নিতে পারেন। আর আমরা আমাদের যারা অ্যাক্টিভ ক্লায়েন্ট আছেন তাদের জন্য আমরা প্রতিদিন সকালে 7টা থেকে 9টা দুইটা সিগন্যাল এবং রাত 9টা থেকে 11টা দুইটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছি, এবং ফিক্সড টাইমে সিগন্যালগুলো হবে, ফিক্সড স্টপ লস টিভিতে সিগন্যালগুলো হচ্ছে। তো যারা নিতে চান চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হতে পারেন। এছাড়াও আমাদের আমাদের মার্কেট অ্যানালাইসিস গ্রুপ আছে, যেখানে আমরা প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস দিয়ে থাকি আপনাদের জন্য, যেন আপনাদের দিনটা সারাদিনে যেন মার্কেট সম্পর্কে ভালো ধারণা পান। আমরা একটা সিগন্যাল সেশন রেখেছি, যেখানে আমরা সিগন্যাল দিয়ে থাকি 7টা থেকে 9টা এবং রাত 9টা থেকে 11টা, এই 2 ঘন্টা। আর আমরা আপনাদের জন্য প্রতি সোমবারে একটা ট্রেডিং সেশনের ব্যবস্থা রেখেছি সম্পূর্ণ ফ্রিতে। যারা জয়েন হতে চান ট্রেডিং সেশনটিতে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, ওখান থেকে আপডেট পাবেন। তো চলুন আমরা আজকে একটু চলে যাই মার্কেটের কী অবস্থা। কালকে আমরা গোল্ড সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম আপনাদেরকে। যারা আমাদের অ্যানালাইসিস দেখছেন তারা সম্ভবত ধারণা পেয়েছেন, আমরা গতকালকেও গোল্ড সম্পর্কে সেল ধারণাটা দিয়েছিলাম। তো মার্কেট ওভাবে সেল হয়েছে। তো আজকে আমরা একটু গোল্ড নিয়ে একটু আলোচনা করব, কারণ গোল্ড দীর্ঘদিন আপ ট্রেন্ডে থাকার পরে মোটামুটি কিছুটা ডাউনে পড়ছে। তো এই নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। আসুন, গোল্ড কি হতে পারে। গোল্ড আমরা দেখতে পাচ্ছি গোল্ড গত মঙ্গলবার এখান থেকে মার্কেট পড়া শুরু করেছিল, এবং গোল্ড এর আগে শুক্রবারে এই জায়গাতে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড থেকে এই জায়গাটাতে, আমি আগে বলে রাখি আমি কিন্তু একজন সুইং ট্রেডার। সুইং ট্রেডিংয়ের সুবিধা হচ্ছে আপনি মার্কেটটাকে কোনো প্রকার ইন্ডিকেটর ছাড়াই অ্যানালাইসিস করতে পারবেন। কোনো প্রকার ইন্ডিকেটর প্রয়োজন হবে না আপনার মার্কেট অ্যানালাইসিস করতে গিয়ে। তো সুইং ট্রেডিংটা থেকে আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে মার্কেট এখানে ব্রেকআউট, এখানে কনফার্মেশন, এবং আমরা এখানে একটা অ্যান্টিও নিয়েছিলাম। তো পরবর্তী অ্যান্টিটা আমাদের রিভার্স করে আপে যায়, বাট আমাদের স্টপ লস হিট না করে আবার মার্কেট যখন পড়তে থাকে তখন আমরা এই জায়গাটাতে আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স বা হায়ার হাই সুইং পজিশনের যে লেভেলটা আমরা মার্ক করে থাকি, ওই মার্ক থেকে আমরা এখান থেকে একটা অ্যান্টি নিয়েছিলাম। তো ওভারঅল মার্কেট এখান থেকে যে একটু ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, মার্কেট এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে আছে, এবং ডাউন ট্রেন্ডে থাকার পরে মার্কেট একদম কোনো প্রকার কোনো সুইং না দিয়ে একদম মার্কেট 3900 বা 4000, ধরুন 4000, একদম 4000 চলে আসছে মার্কেট। 4000 আসার পরে এখান থেকে কিছুটা রিভার্স করছে। তো এই রিভার্স করার কেন করেছে, রিভার্সটা করেছে মার্কেট, দেখুন মার্কেটের একটা গতানুগতিক নিয়ম হচ্ছে মার্কেট ডাউন হবে, কিছুটা আপ হবে, আবার ডাউন হবে, আবার কিছুটা আপ, আবার কিছু ডাউন। এটা হচ্ছে মার্কেটের গতানুগতিক হচ্ছে যে সিস্টেম। আর যখন মার্কেট একটানা পড়ে যাচ্ছে ডাউনে, তখন বুঝতে হবে যে না, মার্কেটে কিছু না কিছু একটা হচ্ছে। এটা অস্বাভাবিক একটা বিষয়। মার্কেট যতটুকু এরকম নেমে গেছে, আবার ঠিক তদ্রূপ আবার মার্কেট উঠেও যেতে পারে। কিন্তু যখন মার্কেটে হায়ার হাই হায়ার লো দিয়ে মার্কেট ধীরে ধীরে একটা ট্রেন্ডের দিকে যাবে, তখন বুঝতে হবে এটা স্বাভাবিক মাত্রা মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তার ফলশ্রুতিতে এখানে মার্কেট হাই করে আবার ডাউন করছে, তার মানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তাহলে এখন আমরা গোল্ডে কি করব, গোল্ডে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সম্পূর্ণরূপে ডাউন ট্রেন্ডে আছে। তাহলে এই অবস্থাতে আপনারা যারাই শর্ট ট্রেড করুন, লং ট্রেড করুন, 15 মিনিট করুন, যে টাইম ফ্রেমে ট্রেড করুন না কেন, লং টার্ম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তাহলে এই সময়টাতে আপনার সিস্টেম যদি সেল ট্রেডিং বলে, আপনার সেল ট্রেডগুলো নিতে পারেন। যদি বাই ট্রেডিং বলে তাহলে ওগুলো ইগনোর করা অত্যন্ত উপযুক্ত হবে। কারণ হচ্ছে ট্রেন্ড স্পেন্ড, আপনি ট্রেন্ডের সাথে থাকলেই লাভ করবেন, ট্রেন্ডের বিপরীতে গেলেই লস করবেন। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এবং ডাউন ট্রেন্ডে থাকার পর আপনি বাই নিলে লসটা কোথায় হবে? আপনি মার্কেট ডাউন ট্রেন্ড আপনি নিয়েছেন বাই, তখন কি করলো মার্কেট হয়তো একটু এটুকু উপর উঠছে, আপনি বাই নিয়ে নিয়েছেন। হ্যাঁ, বাই নেওয়ার পরে আবার কি করছেন, মার্কেট একটু উপর উঠছে, বাই নিয়েছেন, নেওয়ার পরে মার্কেট আরেক অল্প একটু উপরে গিয়ে আবার মার্কেট তার ট্রেন্ডের দিকে চলে আসলো। তখন কি হলো? তখন আপনার অহেতুক একটা লস হয়ে গেল। ঠিক আছে। আর যদি আপনার পজিশন যদি সেল বলে, আপনি তাহলে সেলটা বাই, পজিশন বাই বললে বাইটা নিলেন না, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে। সেল বলছে
সেল আপনি নিলেন, নেওয়ার পরে দেখবেন যে মার্কেট সেল নেওয়ার পরে মার্কেট হয়তো বা একটু আপনার বিপরীতে যাবে, গিয়ে আবার মার্কেট সেলে পড়ে যাবে। এজন্য মার্কেট ট্রেন্ড স্পিন, ট্রেন্ডের সাথে ট্রেড করুন। তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আমাদের ডাউন ট্রেন্ডে থাকা উচিত। এই মুহূর্তে বাই পজিশনে যাওয়া দরকার নেই, আমাদের কিছুটা সেল পজিশনে থাকা উচিত, এবং অল্প পরিসরে যারা ছোট ট্রেড করেন তারা সেল পজিশনে থাকুন। এবং আমি আরেকটা জিনিস টার্গেট দিয়ে দিচ্ছি, মার্কেট যেতে পারে 3950 পর্যন্ত মার্কেট যেতে পারে। এটাই হচ্ছে একটা মার্কেটের রেঞ্জ থাকতে পারে 3950। এরপরে 3950 পর মার্কেট হয় আবার কারেকশন করবে অথবা আবার আপ ট্রেন্ডে যাবে, তখন আমরা আবার আপনার জন্য ভিডিও নিয়ে হাজির হব বা আপনাকে টিচিং করব। ততক্ষণ পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আর যতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ডের ইঙ্গিত না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ড, সুতরাং ডাউনে ট্রেড নেয় আপনার জন্য ভালো হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই। আর যারা আমাদের ট্রেডিং সেশনে জয়েন হতে চান অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবে। ধন্যবাদ সবাইকে।